যদিও ছাড়ে না পারবানটা সুন্দর করে সবটা ছাড়িলেন আসলে তো ছাড়িলেন এই পাও বান্ডা ছাড়া ধরো 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 পা ধরো পা ধরো এই মাড়া ধরো এই পা ধরো এই রশি এক করেন বাকির লেগে ওষুধ আনতে গেলে এরা ভ্যাকসিন আনতে গেলে কোনো গরজই করে না কোনো আমি আসলে গতকালকে দেখছি এই ঘোড়াগুলো হচ্ছে মনোহর বাজার মোড় থেকে আঙ্গারিয়া বাইপাস পর্যন্ত চলাফেরা করে এবং ঘোড়াগুলো হচ্ছে বেয়ারিশ। এখন বেয়ারিশ ঘোড়া কেউ না কেউ তো আহত করছে, এই জন্য ধরেন আপনার ওই যে ধারালো অস্ত্র দিয়ে আহত করছে, যার কারণে ওখান দিয়ে কাইটা গেছে এবং ডক্টর নিজেই বলছে যে কতখানি ইনজুর্ড তারা হয়েছে। তো আমি আসলে পশু হাসপাতালের পশুদের সাথে যোগাযোগ করছিলাম, ফোন দিছিলাম তাদেরকে, তারা ওইভাবে রেসপন্স করে নাই। পশু হসপিটালে ফোন দেওয়ার পরে একজন পশু এখানে আসছিল, হ্যাঁ, আয়সা একটু চেষ্টা করছে, একটু বায়োডিন টায়োডিন দিয়ে চলে গেছে। তারে ফোন দিলাম যে ভাই আপনি প্রপার ট্রিটমেন্টটা যেটা অর্থাৎ সেলাই করে দেওয়া এবং সেখানে ক্ষতস্থানে আরও মেডিসিন টেডিসিন কী কী দেওয়া লাগে আপনি দেন। তো ওই পশুরা আসলে এই কাজগুলো করে নাই। তারা যেটা বলছে যে ঘোড়াগুলো নিয়ে যান তারপরে দিচ্ছি দেই, মানে সরকারি হসপিটালের ডক্টররা যে কিভাবে চিকিৎসা সেবা দিচ্ছে, আমাদের এই সমাজে তো বিভিন্ন পশু পাখি ইনজুর্ড হচ্ছে, আহত হচ্ছে, তাদেরকে নিয়ে গেলে কিভাবে দিচ্ছে, আমি এইটা দ্বারাই প্রমাণ পাইছি। এই একটা ঘটনা। ভাই ঘোড়াগুলো বেওয়ারিশ, আপনি সরকারি বেতন নিচ্ছেন, হ্যাঁ, আপনি এদেরকে দায়িত্ব নিয়ে চিকিৎসা করাবেন, তো দায়িত্বশীল আমি আর ওইভাবে কাউকে পাই নাই। পরে আমার ফেসবুকের পোস্টের মাধ্যমে আমাদের ওই যে ডাক্তার সবুজ খান, ওনার বাড়ি হচ্ছে ডামুড্ডায়, উনি আমাকে রাতেই নক দিছে এবং আমি ওনাকে বলছি ভাই আপনি আসেন, আমরা এখানে যে ছোটো ভাইরা আছে ওরা এই যে শিহাব, ওরা গতকালকে ওরাও চেষ্টা করছে অনেক, কিন্তু ওরা তো চিকিৎসা দিতে পারবে না। ওরা বড় জোর ওই যে হলুদ টলুদ ছিটায় টিটায় দিছে, একটু চেষ্টা করছিল, ওরাও অনেক ফোন দিছে ওই পশুদের, কিন্তু পশুরা আর সাড়া দেয় নাই। হ্যাঁ, ওরা মানুষ হলে সাড়া দিত, পশু দেখেই সাড়া দেয় নাই। তো তারপরে আজকে সবুজ ভাই আসছে, আসার পরে আজকে এই যে উনি সেলাই টেলায় চিকিৎসা প্রপারলি দিছে এবং ভাই দায়িত্ব নিছে, আমার বড় ভাই পাশেই তার দোকান, উনি দায়িত্ব নিছে পরবর্তী মেডিসিনগুলো এবং ফলো আপের যে বিষয়গুলো আছে উনি সেটা দেখভাল করবে। আশা করি ঘোড়াগুলো দ্রুত সুস্থ হবে। আসলে কি মানে আমাদের খারাপ লাগছে, মানে আমি মানুষ হিসেবে ঠিক থাকতে পারিনি যখন দেখছি যে এইভাবে জখম করা হয়েছে, এবং আমি জানি যে যাদের মনে পশু এবং মানবের প্রতি প্রেম আছে তারা কেউ ঠিক থাকতে পারে নাই। তার মানে এরা তো পশু হাসপাতালে চাকরি করে, এরা নিজেরাও পশু হয়ে গেছে। হ্যাঁ, এদের তো উচিত ছিল দায়িত্ব নিয়ে চিকিৎসাটা করার। তো আমি মনে করি তাদের ব্যাপারে এইখানে তদন্ত করা উচিত, তদন্ত হওয়া উচিত, তারা ওইখানে কী ডিউটি পালন করতেছে, কী কাজ করতেছে, হ্যাঁ, এই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা প্রাণী সম্পদ অধিদপ্তরের তাদের ব্যাপারে তদন্ত হওয়া উচিত। হ্যাঁ, এবং আমি মনে করি যে তাদের চাপ প্রয়োগ করে যেন ভালোভাবে চিকিৎসা দেয়। এটা আন্তরিকতার ব্যাপার ভাই, আবার চাপ দিলেও এটা হবে না, আন্তরিকতা না থাকলে এটা সে করতে পারবে না, সুযোগ নাই। ঠিক আছে, তো আমি মনে করি ওনারাও আন্তরিক হোক এবং এই যে সমাজের যে সমস্ত পশু পাখি অথবা প্রাণী যারা আছে এদের প্রতি তারা দয়াশীল হোক। সম্পদ অধিদপ্তরে এখানকার কর্মকর্তা, ওনার নাম হচ্ছে আব্দুল জব্বার, উনি একজন ডক্টর পাঠাইছিলেন, তার সাথে যোগাযোগ করছি আমি পরে ফোনে, ইভেন ওরাও ফোন দিছে অনেকে, বাট কোনো রেসপন্স ওনারা করে না। আমি 10 বার ফোন দেওয়ার পরে উনি ফোনটা পিক করছে। আমি ডাক্তার মোহাম্মদ সবুজ খান, আমি ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিনে পড়াশোনা করছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এবং মাস্টার্স সম্পন্ন করছি ফার্মাকোলজিতে। আমি আসলে গতকাল রাত্রে খেয়াল করলাম যে ইমরান আল নাজির ভাই উনি একটা পোস্ট করছে, ওনার পোস্ট থেকে আমি দেখতে পারলাম যে ঘোড়াটা এরকম আহত। পরে আমি সাথে সাথে ওনারা কমেন্ট করছি ভাই এটা আসলে একটা শিলি দিয়ে দিলে ভালো হয়। যা দেখলাম যে কোনো কেউ হয়তো ইনজুর্ড করছে, এটা ক্ষত করছে, হয়তো যে কোনো চাপাতি অথবা দা দিয়া কূপ মারছে এবং কূপের পরিমাণটা খুব বেশি ছিল।
ক্ষতটা অনেক বেশি ছিল, ওর স্কিন কেটে মাসেলও কেটে গেছে অনেকগুলা, এবং এটা খুবই গুরুতর আহত। শুধু ড্রেসিং করলে আসলে এটা শুকানো অতটা সম্ভব না, খুব সময়ের ব্যাপার। এই জন্য আমি স্বেচ্ছায় ইমরান ভাইয়ের আহ্বানে, ওনার পোস্ট দেখে আমি স্বেচ্ছায় আমি আজকে আসার জন্য ওনাকে বলছি, এবং আয়শা আমি যতটুকু সম্ভব আমি এটা সিলাই করে দিয়েছি এবং ড্রেসিং করে দিয়েছি। এখন আশা করা যায় মোটামুটি দ্রুত ঠিক হবে ইনশাল্লাহ।